তোমাদের অনেকেই আমাকে বলেছো যে দাদা কৃতজ্ঞতা স্বীকার লিখব কীভাবে, এই নিয়ে একটি ভিডিও তৈরি করো। তো তোমাদের কথা মতো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো তোমাদেরকে কীভাবে প্রজেক্টের কৃতজ্ঞতা স্বীকার লিখতে হয়। তোমরা এই যে কৃতজ্ঞতা স্বীকারটি দেখছো, এটি আমারই এক স্টুডেন্ট সুস্মিতা মণ্ডল, ও বিএ ফার্স্ট সেমিস্টার ফার্স্ট ইয়ার, ইতিহাস পাশে পড়ে। তো সেই কৃতজ্ঞতা স্বীকারটা লিখেছে। আমি এটা দেখেই তোমাদেরকে উদাহরণস্বরূপ দেখিয়ে দিচ্ছি, দেখে নাও কীভাবে কৃতজ্ঞতা স্বীকার লিখবে। প্রথমে এইভাবে কৃতজ্ঞতা স্বীকার একটি হেডিং করবে। এটি সে সুন্দরভাবে নিজে করেছে, আমার সামনেই বসে করেছে। এবার কীভাবে লিখবে দেখে নাও। তোমরা এইভাবে লিখবে, আমি সুস্মিতা মণ্ডল, এক্ষেত্রে তোমরা তোমাদের নামটা দেবে। বিদ্যানগর কলেজের, এক্ষেত্রে তোমরা তোমাদের কলেজের নাম দেবে। বিএ প্রথম বর্ষের, যদি তোমরা অন্য কোনো বর্ষের হও বা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার, এবং প্রথম সেমিস্টারের, অর্থাৎ এখানে তোমরা যদি অন্য সেমিস্টারে হও তোমরা সেইভাবে তোমাদের সেমিস্টারটা লিখবে। কলা বিভাগের ইতিহাস পাস, এক্ষেত্রে তোমরা অন্য সাবজেক্ট অনার্স বা পাস যেটা ইচ্ছা তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা যেমনটি পড়ো আর কি। যদি ইতিহাস সাবজেক্টে হয় ইতিহাস লিখবে, পল সায়েন্স হলে পল সায়েন্স লিখবে, অনার্স হলে অনার্স, কিংবা পাস হলে পাস লিখবে এর ছাত্র বা ছাত্রী। সবার প্রথমে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার কলেজের ইতিহাস বিভাগের, এক্ষেত্রে তোমরা যে প্রজেক্ট করবে সেই প্রজেক্টের বিষয়টা দেবে, সেই বিভাগের প্রধান অধ্যাপক, যদি অধ্যাপিকা হয় তাহলে অধ্যাপিকা, মাননীয় কিংবা মাননীয়া। অলোক কুমার চক্রবর্তী, এক্ষেত্রে তোমাদের যে হেড ডিপার্টমেন্টের হেড তার নামটা এখানে লিখবে, মহাশয়কে, কারণ ওনার সহযোগিতা ছাড়া আমার এই প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হতো না। এছাড়াও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা মণ্ডলীদের, যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাকে এই প্রকল্প রূপায়ণে সাহায্য করেছেন। সেই সঙ্গে আমি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি আমার বাড়িতে পড়ার গাইড প্রবীণ মণ্ডল দাদাকে। সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমার সহপাঠী ও আমার বাবা মাকে, যারা এই প্রকল্পটি রূপায়ণের ক্ষেত্রে কোনো না কোনোভাবে আমাকে সহযোগিতা করেছেন। শেষে লিখবে এইভাবে, ধন্যবাদান্তে বলে তোমরা এখানে নাম লিখবে, শিক্ষার্থীর স্বাক্ষর বলে তোমরা এখানে সই করবে, তোমাদের সিগনেচার যেটা হয় আর কি সেটা করবে, তোমাদের রোল নাম্বার লিখবে, তারপর শিক্ষাবর্ষ, কোন বর্ষে তোমরা প্রজেক্টটা লিখছো সেই বর্ষ লিখবে, কোন সেমিস্টার সেই সেমিস্টার লিখবে, এবং সবার শেষে লিখবে তোমাদের কলেজের নাম। তো এইভাবে তোমরা তোমাদের কৃতজ্ঞতা স্বীকারটি কমপ্লিট করবে। আশা করি বুঝতে পেরেছো কৃতজ্ঞতা স্বীকার ঠিক কীভাবে লিখতে হবে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করো, পারলে একটি লাইক করো, এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই পারলে শেয়ার করো।